হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে এখানে একটা খুবই সুন্দর হাতার ডিজাইন শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি থাকবে, সেটা অল করে রেখো, যাতে যখনই আমি ভিডিও আপলোড করব যেন সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যায়। তো পুরো ভিডিওটা দেখতে থাকো লাস্ট অবধি। তো দেখো এখানে হাতাটাকে আমি ডবল করে ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর এখানে আমি ফিতে দিয়ে মিডিল পোর্শনটায় কেমনভাবে করছি তো দেখো, এখানে 1 ইঞ্চি গ্যাপে একটা ছাড় দিয়েছি, ফের একটা 3 ইঞ্চিতে দিয়েছি, 4 ইঞ্চিতে একটা দাগ দিলাম, আর এখানে আমি 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। তো এরপর এই যে 1 ইঞ্চি করে একটা বক্স তৈরি করব, নিচের 1 ইঞ্চিটা ছেড়ে এখান থেকে একটা বক্স করে নিচ্ছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, তো তোমরা একটু ভালো করে দেখো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। সেমভাবে এই ওপরেও একটা বক্স মতো করে নিচ্ছি, নেওয়ার পর কাটিংটা করব। তো দেখো এখানে আমি এখানে বরফির মতো কাটিং করছি, সেমভাবে দুটোতেই ওরকম বরফির মতো কাটিং করে নিচ্ছি। খুবই সিম্পল ডিজাইন, কিন্তু দেখতে ভালো লাগে। আমার কাস্টমার চেয়েছিল এরকমভাবে, তো এরকমভাবেই করেছি। আর পিঠটাও সেম, একটা বরফি দিয়ে করেছি, একটু ছোটোর মধ্যে। তিনি বেশি কাটা পড়তে পছন্দ করেন না, ভি গলার ওপরেই ছোটো মতো করেই কাটিংটা করেছিলাম। তো তার ভিডিও আমি আগেই দিয়েছি, শর্টস ছেড়েছি একটা। তো তোমরা যদি দেখতে চাও সেই শর্টসটা দেখতে পারো, আমার চ্যানেলে যাও, অনেক কিছুই আমি ভিডিও আপলোড করি, তো তোমরা সেগুলো একটু ফলো করো, নিশ্চয়ই তোমাদের কাজে দেবে। তো দেখো এখানে ভাঁজটা আমি খুলে নিয়ে প্রথমে পিন আপ করে নিচ্ছি, যাতে না আমার মেন ফেব্রিকটা সরে যায়। এটা একটু কাপড়টা একটু সিল্কি ধরনের, তো তার জন্য আমি এখানে পিন আপ মারছিলাম। তো দেখো পুরোটাতে একটু অল্প অল্প করে পিন আপ করে নিয়ে তারপর এখানে প্রথমে একটা রেডিমেড সেলাই দেব। এর যে কাটিংটা করেছি, কাটিং বরাবরই সেলাইটা এখানে দিয়ে নেব প্রথমে। তো দেখো এখানে সেলাইটা দিয়ে নিচ্ছি। তোমরা একটু ভালো করে ভিডিওটা দেখো, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে জানিও, যদি ভালো লাগে তো একটা করে লাইক করো সবাই। তো দেখো এখানে যেমনভাবে কাটিংটা করেছি, বরফি যেমন করেছি কাটিংটা, তো সেমভাবে এখানে সেলাই দিয়ে নিচ্ছি। তো ওপরেও সেমভাবে একটা ওরম সেলাই দিয়ে নেব। তোমরা আমার অনেক ভিডিওতেই ভালোবাসা দিচ্ছ, তো এরকমভাবে সাপোর্ট করতে থেকো। একটা ভিডিওতে তো প্রায় 18K মতো ভিউজ হয়েছে, তো তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো এরকমভাবেই সাপোর্ট করতে থেকো, অনেক ভিডিও এরকম ভিউজ আসছে, তো একটু সবাই সাপোর্ট করো, যাতে আমি একটু ভালোভাবে এগোতে পারি এই কাজ নিয়ে, আর তোমাদের যাতে ভালোবাসা একটু ভালোভাবে বেশি বেশি করে পাই। তো তোমরা সবাই একটু সাপোর্ট করতে থেকো। তো দেখো এখানে পুরোটা আগে সেলাই দিয়ে নিয়েছি। এরপর এখানে আমি, অনেকে এটাকে উল্টেও করে, তো আমি ওরকমভাবে কারণ আমি একটু মজবুত করার জন্য আমি এখানে আমার পট্টি ইউজ করব। তো এখানে পট্টিটা আমি আগেই রেডি করে রেখেছিলাম, এখানে জাস্ট সেলাই করব। আর পট্টি তোমরা কেমনভাবে লাগাতে হয় নিশ্চয়ই জানো, তো সেটা নিয়ে আর কিছু বলছি না, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো একটা ভিডিওতে প্রতিনিয়ত আমি একটা কমেন্ট পাচ্ছি, তো সেই ভিডিওটা কমেন্ট আসছে, আমি কথা বলেছিলাম সেখানে যে এই সেলাই, অনেকে হয়তো বুঝতে পারেনি কী কাজ, আমি এই সেলাই কাজের কথাই বলেছিলাম। অনেক দিদিভাই দাদাভাই কমেন্ট করেছে যে কাজটা করতে চাই, তো তোমরা কাজ করতেই পারো। তোমরা যদি না এই কাজটা শিখে থাকো তো তোমরা শিখে নিতে পারো, শিখে নিয়ে তোমরা এই কাজটা করতে পারো। এটা ঘরে বসেই করতে হয়, কোথাও বেশি ইনভেস্টও করতে হয় না পয়সা, যেখানে অনেক টাকার ব্যাপার আছে, টাকা অনেক বসে যাবে এরকম কোনো ব্যাপার না। তোমরা এখন তো বাইরেও শিখতে যেতে হচ্ছে না, অনলাইনেও শেখায়। তো আমি নিজেও অনলাইনেই শিখেছি। আমি সবাইকে বলবো যে যাদের অসুবিধা হয় বাইরে যেতে, তো তোমরা অনলাইনেও শিখতে পারো, কাজটা খুবই ভালো কাজ। তো আমি সেই কাজটার কথাই বলেছিলাম, হয়তো অনেকে বুঝতে পারেনি, তার জন্য বারবার একটাই কমেন্ট করছে যে কি কাজ আমি করতে চাই। তো এই সেলাই কাজের কথাই বলেছিলাম। যারা রিপ্লাই চেয়েছিলে, অনেকে তো কমেন্ট করেছে, সবাইকে রিপ্লাই দেওয়া হয়তো সম্ভব হয়নি, তো তার জন্য সরি। তো তোমরা এই ভিডিওটার মাধ্যমে জেনে নিও যে আমি কি কাজের কথা বলেছিলাম।
তো কথায় কথায় দেখো এখানে আমার পট্টিটা একটা বরফিতে লাগানো হয়ে গিয়েছে। তো এরপর এটাকে দেখো আমি সহজভাবেই উল্টে নিচ্ছি, কেমনভাবে উল্টেছি নিশ্চয়ই বুঝতে পারছো। এরপর এর ওপর থেকে একটা এমনি মেশিনে আমি সেলাই দিয়ে তোমাদের দেখাচ্ছি। মেশিনে এখানে আমি একটা বড় যে ফোঁড়ের সেলাইটা হয় সেটা দিয়েই তোমাদের দেখাচ্ছি। এখানে পরে হেম করে নেব। হেম না দিলে ভালো লাগে না। এখানে যদি তোমরা লেস অ্যাটাচ করো তখন তোমরা মেশিনে সেলাই দিয়ে নিতে পারো। মেশিনে সেলাই দিলে তখন লেস টেস অ্যাটাচ করলে দেখতে ঠিক আছে, কিন্তু লেস যদি না অ্যাটাচ করো তখন মেশিনে এই সেলাইটা যেন কীরকম একটা বিশ্রী দেখতে লাগে। তো তার জন্য আমি হেম করেছিলাম। এখানে আমার কাস্টমার লেস অ্যাটাচ করতে বলেনি, তার জন্য আমি হেম করেছিলাম। এখানে জাস্ট তোমাদের দেখানোর জন্য মেশিনে একটা বড় যে ফোঁড়ের সেলাইটা হয় তো সেই সেলাইটা দিয়ে এখানে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। পরে এই সেলাইটা আমি খুলেও দিয়েছিলাম। তো দেখো এখানে কত সুন্দরভাবে এটা বসেছে। তো সেমভাবে ওপরটাতেও আমি এরকম করে নেব। তো দেখো এখানে অফ ক্যামেরাতে আমি ওপরের দিকটাও করে নিয়েছি। আর কেমন লাগছে ডিজাইনটা কমেন্টে জানিও। দেখো এখানে আমি পরে সেলাইটা খুলে দিয়েছি, দিয়ে হেম করে নিয়েছি। তো আজকে আসি, টাটা।